কেউ তোলাবাজি করতে এলে তাকে খুঁটিতে বেঁধে পুলিশে খবর দিতে বললেন হাসনাত আব্দুল্লাহ। গত 22 নভেম্বর শুক্রবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার নিউ মার্কেট এলাকার কাঁচা বাজার পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির এই আহ্বায়ক এবং সমন্বয়ক। কাঁচা বাজার পরিদর্শনের সময় হাসনাত আব্দুল্লাহ স্থানীয় ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সংকটের কথা জানতে চান। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও তোলাবাজি বন্ধ হয়নি, শুধু তোলাবাজদের চেহারা বদল হয়েছে। যারা ব্যবসায়ীদের কাছে তোলাবাজি করতে আসবে তাদেরকে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশের হাতে তুলে দেবেন। আমার কাছে খবর আছে, প্রকাশ্যে না হলেও নীরবে এখনও তোলাবাজি চলছে। অনেক প্রাণের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছেন জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ছাত্র জনতার প্রাণের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশে তোলাবাজ ও বাজার সিন্ডিকেটকারীদের ঠাঁই হবে না। গত 16 বছর ফ্যাসিস্ট সরকারের দোসররা বাজারের সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে। দীর্ঘদিনের এই সিন্ডিকেট ভাঙতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা সিন্ডিকেটের কবলে পড়বেন না। সরাসরি কৃষকদের কাছ থেকে কাঁচামাল কিনে ক্রেতাদের হাতে ন্যায্য মূল্যে তুলে দেবেন। দেশ সংস্কারের কাজ চলছে। আমরা সবাই একে অপরকে সহযোগিতার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। একই দিন সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেবিদ্বারে প্রাণ যাওয়া আব্দুর রাজ্জাক ওরফে রুবেল সহ কয়েকজন হতাহতের বাড়িতে গিয়ে তাদের পরিবার পরিজনের সঙ্গে দেখা করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় দেবিদ্বার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনে সুযোগ দেওয়ার বিষয়টি ফেসবুকে একটি পোস্ট দিয়ে স্পষ্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। গত 21 নভেম্বর বৃহস্পতিবার রাতে ফেসবুকে তিনি এ বিষয়ে পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, বিচার নিশ্চিতের পূর্বে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়া মানেই 24-এর অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করা। এর আগে বৃহস্পতিবার মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব প্রাণহননের ঘটনা এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের যারা মানুষের প্রাণ নেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত, যখন তাদের বিচার সম্পন্ন হবে তখনই দলটিকে নির্বাচনে স্বাগত জানানো হবে। অন্যরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন তারাও তখন ততটাই স্বাধীন হবে। আমরা তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকার এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল যেখানে দমন পীড়ন, মানুষের প্রাণ নেওয়া, মানুষ গায়েব করা এবং প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হতো। এটি ছিল একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা।